9 মাস যুদ্ধের পরে দেশটা স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে প্রথম প্রেসিডেন্ট কে বাংলাদেশের? প্রথম প্রেসিডেন্ট, হ্যাঁ, মরহুম শেখ মুজিবুর রহমান। না না, প্রথম তো প্রধানমন্ত্রী ছিল, তারপরে প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান কে? মরহুম শেখ মুজিবুর রহমান। আমি মরহুম বলছি, মরহুম হাফিজ হুজুর। হ্যাঁ, মুর্দাদেরকে মরহুম বলা, এটা তার জন্য দোয়া করা যে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হোক। আমি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলি নাই, কারণ সে বাংলার বন্ধু ছিল না, সে বাংলার বন্ধু ছিল না। তাহলে এখানে একটা ঘটনা শোনেন, কিরে কয় হুজুরে, হ্যাঁ, এত ত্যাগ স্বীকার করলো, দেশ স্বাধীন করলো, বাংলার বন্ধু ছিল না। এক বাদশার একটা বাজ পাখি ছিল, শিকারি পাখি। তো পাখি ছেড়ে দিত বাদশাহ, মাছ বিভিন্ন পাখি শিকার করে নিয়ে আসতো বাদশার কাছে। তো একদিন বাজ পাখি গেছে যে, এখন উল্টা দিক থেকে তুফান, বৃষ্টি আর তুফান শুরু হয়েছে। এই বৃষ্টি আর তুফানের ভিতরে বাজ পাখি এখন বাদশার বাড়ির দিকে যাইতে পারে না। এখন আশ্রয় নিছে এক বুড়ি বেচারির সনের ঘরে। সনের ঘরের ভিতরে যায় ঢুকছে, বৃষ্টি আর তুফান থেকে বাঁচাল না। এখন বাদশার রাজকীয় পাখি, বাদশা এটারে অলংকার পরাইছে, তারপর কত রকমের সাহায্য, দেখলে কত সুন্দর। কিন্তু বাজ পাখির ঠোঁটটা এরকম বাঁকা, ঠোঁট কি বাঁকা। বুড়ি কয়, এরে কোন জালিমরে এই পাখিটারে পালে, কোন জালিমে এই পাখিটারে পালে, এটা ঠোঁট এরকম বাঁকা, তো এটা আদার খায় কেমনি? তো এখন পাখিটা তো বিজি টিজি লেবড়ি সেবড়ি আয় যে বইছে, বইয়ে পাখিটার ধরি কোলে লইছে, আগুনে সেকছে। হিয়ার পরে ওই সুপারি কাটেন না সরতা লই, এই বেকার ঠোঁটটা কি করছে, কাটে দিচ্ছে। তখন বুড়ির ঠোঁট কাটছে যে, পাখির বালার লাই না খারাপের লাই? তো বালা হয়েছে না খারাপ হয়েছে? শেখ মুজিব দেশ স্বাধীন করছিল বালার লাই, বালা হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, গোটা দেশটা ভারতের হাতে তুলে দিয়েছে। গোটা দেশটা কি করছে, ভারতের হাতে দিয়েছে। ওই শেখ মুজিবুর রহমান সাহেব বলছিল, পাকিস্তান পেয়েছে হীরার খনি, আমি পেয়েছি চোরের খনি। খনির তো একবার উঠে লইলে কি শেষ হয়ে যায়নি কি? হ্যাঁ, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তো শেখ মুজিব বলে গেছে যে আমি চোরের খনি লইয়া দেশ স্বাধীন করছি। কি? সবগুলা চোরের খনি। কিন্তু দুঃখের বিষয়, শেখ মুজিব একটা চোরেরও বিচার করে না। কি বলছে, কম্বল আসছে 9 কোটি, মানুষ 7.5 কোটি, আমার বাগেরটা কই বলছে কিনা? তো চোরের খনি দিয়া দেশ চালাইছেন। শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হইল, এরপরে মোস্তাক কিছুদিনের জন্য ছিল, আসলো জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেব আসছেন, কিচ্ছা ঘটনা আপনারা জানেন। প্রেসিডেন্ট হলেন, এখন একা প্রেসিডেন্ট হলে দেশ চালানো যায়? শক্তি লাগে না? কি সমর্থক লাগে না? দল লাগে না? এখন জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীতে, তার কি কোনো সংগঠন ছিল? সে ঘোষণা দিল, আমি নতুন দল গঠন করব। হ্যাঁ, কি করব? এখন ওই চোরগুলো লাফাই লাফাই, ব্যাঙ্গের মতন লাফাই লাফাই জিয়াউর রহমানের দলে। শেখ মুজিবের দলে যে চোর ডাকাতগুলো ছিল, এগুলা ব্যাঙ্গের মতন লাফাইয়া লাফাইয়া কোথায়? বিএনপিতে। বিএনপিতে কিছু ভালো লোকও গেছে, কিন্তু এদের সংখ্যা কম। এদের সংখ্যা কি কম। জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে সৎ ছিল, এটার সাক্ষী আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলছে যে জিয়াউর রহমানকে হত্যা করার পরে একটা ভাঙ্গা সুটকিস আর সিরা গেঞ্জি পাওয়া গেছে। হ্যাঁ, কয়েক হাজার টাকাও পাওয়া যায়নি। তাহলে সে ব্যক্তি হিসাবে সৎ ছিল, কিন্তু জিয়াউর রহমানের আমলও কোনো দুর্নীতিবাজ,
কোনো চোর, কোনো ডাকাত, কোনো এমপি মন্ত্রী বিচার হয়েছে? হয় নাই। রাষ্ট্রীয় সম্পদ লুট হয়েছে। শেখ মুজিবকে হত্যা করার পরে নির্বাচনে ব্যারিস্টার আব্দুস সাত্তার নির্বাচিত হলো 4 মাস। 4 মাস পরে তাকে সামান্য একটা অজুহাত দেখাইয়া এরশাদ ক্ষমতা দখল করল। এখন এরশাদ প্রেসিডেন্ট, এরশাদেও তো দল গঠন করণ লাগবে, নতুবা তারপরে দেশ চালাইব কেমনে? এরশাদও দল গঠন করলো জাতীয় পার্টি, ওই বিএনপির থেকে লাফাইয়া এখানে, আওয়ামী লীগ থেকে লাফাইয়া এখানে, ও